নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আজ এক জায়গায় যাচ্ছি, সেটাই শেয়ার করছি। তো এখন তো শ্রাবণ মাস, সবাই বাবার মাথায় জল ঢালবে। তো আমরাও গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে। তো সেই ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম যদিও। তো এটা ছিল শিব চতুর্দশীর দিন, শিবরাত্রির দিন। তো আপনাদের দাদার সাথে আমি গিয়েছিলাম। মানে আমার হাজবেন্ড আমাকে নিয়ে গিয়েছিল একটা জায়গাতে। এখানে সচরাচর কেউ তেমন একটা যায় না। হ্যাঁ, তারও অনেক কারণ আছে যদিও। আর এতটা শুনশান জায়গা না, এখানে আসলে ভয়ও লাগে। একদম মাঠের মাঝখান থেকে রাস্তা দেখতেই পাচ্ছেন কিভাবে যাচ্ছি। আর এখন বর্ষাকাল এসে গেছে, তো শ্রাবণ মাসে না এখান থেকে যাওয়া যায় না। কারণ এখানে দেখতেই পাচ্ছেন মাঠ ঘাট চারিদিকে। তো এখানে বর্ষার সময় জল বেঁধে যায়, সেই জন্য যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আর একা একা তো একদমই না। তো সেই জন্য মানে শ্রাবণ মাসের প্রথমবার বলুন আর দ্বিতীয়বার বলুন, ইচ্ছা থাকা সত্ত্বেও মানে যেতে পারবো না। তো ভাবলাম আপনাদের সাথে আজকের দিনেই এই ভিডিওটা শেয়ার করি। তো এই দেখুন কতটা সুন্দর। আর আমরা এসে গেছি এই যে মন্দিরে। এই মন্দিরটা কেন জানি না আমার মানে বারে বারে ডাকে, তবে সবসময় যেতে পারি না। ওই একটাই কারণে, একা একা যাওয়া সম্ভব নয় এখানে। কাউকে না কাউকে নিয়ে যেতে হবে অবশ্যই। দেখতেই পাচ্ছেন এখানে কেউ নেই, কেউ নেই। তো ওই দু চারজন মানে মাঠে কাজ করছে, এটাই যা। তবে সেটাও অনেকটা দূরে। আগে অনেক লোকজন এখানে এসে পুজো করতো, তবে একটা দুর্ঘটনার পরে থেকে এখানে তেমনভাবে কেউই আসে না। তবে এই মন্দিরটা না খুবই জাগ্রত মন্দির। আর কেন জানি না আমারও ভীষণ ভালো লাগে। তো শুনশান জায়গা বলে একা একা আসতে পারি না। কখনো ছেলেকে নিয়ে মাঝে মধ্যে আসি, আর কখনো আপনাদের দাদাকে নিয়ে। তবে এই আপনাদের দাদা প্রথমই এলো। তো যাই হোক, এসে বলছে ভীষণ সুন্দর জায়গা। আর এখানে এসে অনেক রিলসও বানিয়ে দিয়েছে ও। তো আপনাদের দাদার হাতেই এখন ক্যামেরাটা দিয়েছি, দেখুন ভীষণ সুন্দরভাবে কিন্তু ও কিন্তু সব কিছুই মানে ক্যাপচার করেছিল। আমাকে বলতেই হয়নি, আমি তো নিজের মনে পুজো করে গেছি, কিন্তু ও দেখছি মানে চারিদিকটা ভালোভাবে সুন্দরভাবেই তুলেছে। আর এখানে এই বটগাছের তলায় বসলে না যেন চির শান্তি পাই, কত ভালো লাগে। আমাকে একজন বলেছিল যে এই মন্দিরে গিয়ে যদি পুজো দিতে পারিস, আর ওখানে গিয়ে যদি ঢিল বাঁধতে পারিস, তাহলেই কিন্তু অনেকটা মনের বাসনা পূর্ণ হয়। তো সেই জন্য প্রথমবারটা এসেছিলাম। আর মানে এতটা ভালো না কি বলবো। প্রথমবারে যে মনস্কামনাটা করেছিলাম সেটা মানে 3 মাস হয়নি, তার মধ্যেই আমার পূরণ হয়ে গেছিলো। তো সেইখান থেকে আমি মাঝে মধ্যেই এই মন্দিরটাতে আসি, এসে মাঝে মধ্যে পুজো দিয়ে যাই, আমার বেশ ভালো লাগে। আর প্রকৃতির কোলে এমন একটা মন্দির, মানে কি বলবো বন্ধুরা, একদম যেন শান্তিপূর্ণ জায়গা। আর এখানে এলেই যেন শান্তি খুঁজে পাই। তো মানুষ কি বলুন তো বন্ধুরা, সংসার থেকে একটু বেরিয়ে গিয়ে যদি একটু শান্তির জায়গা পায়, তাহলে কিন্তু তার মনটাও ভরে যায়। তেমনই আমাদের হয়েছিল আজকের। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি 2-3 ঘন্টা থেকেছিলাম, কারণ এখান থেকে যেতেই ইচ্ছা হচ্ছিল না। আর আপনাদের দাদা তো আছেই, বলছে এখানে খুব সুন্দর জায়গা, এখানে কটা রিলস বানাও। মাঝে মধ্যে তো আমি ভুলেই যাই আমি ভিডিও করি বা আমি রিলস করি। তো আপনাদের দাদাই আবার মনে করিয়ে দেয় যে এখানে খুব সুন্দর জায়গা, এখানে কটা ভিডিও বানিয়ে নাও। আর এখানে এসে তো অনেক রিলস বানিয়েছি, আপনাদের সাথে সেগুলো আগেই শেয়ার করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তবে এই ভিডিওগুলো যে কখন তুলেছে আমি নিজেও জানি না। মানে একটু ক্যামেরাটা ধরতে বলেছিলাম, তো ক্যামেরাটা দেখছি সবসময়ই ধরেছিল, আর আমি কি করছিলাম না করছিলাম সব কিছুই ক্যাপচার করেছে। তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ভিডিওটা গ্যালারির মধ্যে পড়েই ছিল, তো ভাবলাম আজকের দিনে আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে ভিডিওটা অনেক বড়, সেই জন্য একটু স্পিডে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমি পুজো করছি। আর এখানে দেখবেন বন্ধুরা অনেকগুলো কিন্তু কুকুর আছে। এই কুকুরগুলো না আসা থেকেই একদম আমার পিছু ছাড়ছে না। কোনো ক্রমে মানে একটু ওদেরকে সরিয়ে দিয়েছি। ওরা আসলে কি বলুন তো, ওই প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। যতবারই এসেছি ততবারই না, যখন আমার পুজো দেওয়া হয়ে গেছে তখন পিছু পিছু মানে ছাড়ছেই না। যতক্ষণ না প্রসাদ দিয়েছি ততক্ষণ ওরা ছাড়ছে না। হ্যাঁ, তো আপনাদের দাদা বলছে যে প্রসাদ খাওয়ার জন্য ওরা দাঁড়িয়ে আছে। আর পুজোর পরে জানেন তো বন্ধুরা, কাক পর্যন্ত এসে আমার প্রসাদ খেয়েছিল, এত ভালো লাগছিল কি বলবো। আর এই যে দেখুন কয়েকটা বাচ্চা কুকুর আপনাদের দাদার সাথে কি খেলা করছে কি বলবো।
খুব ভালো মানে কুকুরগুলো, তবে এই কি চিন্তার বিষয়, বাইরের কুকুর তো যদি আঁকড়ে নেয় বা কামড়ে নেয় এটাই সমস্যা। আর এখন তো কুকুরে কামড়ালে তো কতগুলো করে ইঞ্জেকশন, সেই জন্যই আর কি ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আমি এই দেখুন পুজো দিতে যাচ্ছি, তো ওখানেই দেখুন আমার পিছনে পিছনে যাচ্ছিল। তো আবার বকতে আবার কিন্তু ওখানেই দাঁড়িয়ে গেল। তো যাই হোক, ওরাও কথা শুনছিল মোটামুটি। আর ভীষণ ভালো লাগে জানেন তো, বাচ্চা মানে কুকুর বাচ্চা বলুন আর বিড়াল বাচ্চা বলুন, আমার তো ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আবার দেখবেন ওরা কে ভালোবাসছে বা কে ওদেরকে বকাঝকা করছে, ওরা কিন্তু দেখে। আর ওরা কিন্তু বোঝে মানুষ কে ওদেরকে ভালোবাসছে। মানুষের থেকে পশু পাখিরা দেখবেন আগেই বুঝতে পারে যে তাদেরকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না। যাই হোক, এই যে এখন আমি ঢিল বাঁধছি আর তারপরে পুজো দেওয়া হয়ে গেছে। আর বাবার পছন্দের জিনিসগুলো তো এনেছি, সেগুলোকে এই যে এখানে দিয়ে দিচ্ছি। আর আমার আগে একজন অবশ্য এই যে বেল দিয়ে পুজো করে গেছে, আর তারপরে আমি এই যে পুজোটা ছাড়লাম, বেশ ভালো লাগলো। এখন প্রসাদটা তুলবো, তারপরে কিন্তু বাড়িতে যাব। তো এই যে দেখুন একটু ক্যাপচার করছিলাম, চারিদিকটা এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। আর বিশেষ করে এই যে এই গাছটা, বট গাছ অশ্বত্থ গাছ জড়িয়ে একটা অন্যরকম জগৎ যেন তৈরি করেছে, এত সুন্দর লাগছে এখানটায়, কি বলবো। তো এদিকে আবার দেখুন কুকুরগুলোকে একবার ডাক দিলাম, কি সুন্দর চলে এলো। শুধু বললাম আয় আয়, তো চলে এসেছিল আমার পাশেই একদম দেখুন। আর এতটা পাশে এসেছিল যে ভয়ও লাগছিল যে আঁকড়ে যেন না নেয়। তো ৩-৪ খানা কুকুর কিন্তু এখানে সবসময় থাকে, বাবার চেলা এরা, এরা বাবাকে পাহারা দেয়, বাবার কাছেই থাকে। তো যাই হোক, এদেরকে একটু প্রসাদ খাইয়ে আর বিদায় নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা জানাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।